বলেন? টাকায় সুখ নেই। আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না। মওলানার ইমামদের সব থেকে ভালো দস্তরখান কার? ইমামদের। আপনাদের জন্য কি করেছেন? শ্রোতাদের জন্য খাবার খিচুড়ি, খিচুড়ি। আর আমাকে কি ভাই খাওয়াইছে ওটা আমি বলবো না, কি বুঝলেন? আমাদের দস্তরখানে কি ছিল ওইটা বলে দিলে আপনারা অবাক হয়ে যাবেন যে আল্লাহ আপনাদের দস্তরখানে এত কিছু, এটা আল্লাহ জানে। এরপর শুনেলেন হাদিস, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দিনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দিনের পথে থাকেন, আল্লাহ ইজ্জতের রুজি দেবে। ঘরেতে বউকে কতবার বলতে হয়, কই গো ভাত দাও, গো ভাত দাও, ভাত হয়নি, বলতে হয় না? হয় না? আচ্ছা আপনারা বলুন, আপনারা যদি কোনো জায়গায় জামাতে যান, কেউ কি হাঁকাতে হয় যে ভাত দে? কি খাঞ্চা লেগে থাকে, ও ভাই কোথায় গো, তাড়াতাড়ি বসো, খাঞ্চা রেডি হয়ে গেছে। এটা আল্লাহর তরফ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মাদ্রাসায় আসুন, অনেক বড় লোকরা আসে, কি বলেন, এই ভাইজান বসে আছেন নেতা, ইনারা যদি মাদ্রাসায় কোনোদিন আসে, দিয়ে আমাদের ঘ্যাঁটটা খেয়ে গেল, ঘরে গিয়ে বউকে বলবো এরকম করে ঘ্যাঁট রাঁধো দেখিনি, রেঁধেছে, বলে দেখ পারোই নাই, ওরকম মজাই হয় নাই। মজাটা জীবনে হবে না। কেন? আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, এটা ইখলাসের মজা। মাদ্রাসা তালিব ইলমদের বরকত, কোরআনের বরকত, ওই জন্য অত মজা। আমাদের জীবনটা কাটিয়েছি, আমাদের বেতন কম হতে পারে, খাবার আমাদের ভালো, বড় কষ্ট লাগে। তোমার ইমামকে ৫,০০০ বেতন দাও, তোমার ইমামকে সুদ খেতে হয় না। তোমার ইমামকে ৫,০০০ বেতন দাও, তোমার ইমামকে লটারি কাটতে হয় না। তুমি ২০,০০০ রোজগার করো, হারামখোর লটারি কাটো সকাল বেলায়, তোমার ২০,০০০ বরকত হয় না। তাইলে ভেবে দেখো, তোমার যদি ২০,০০০ রোজগারে যদি তোমাকে লটারি কাটতে হয়, ইমাম সাহেবকে ৫,০০০ বেতনে কটা লটারি কাটা দরকার ছিল? লটারির টিকিট এই জন্য হারাম। লটারির দ্বারা আপনি ভাগ্য পরীক্ষা করতে চাইছেন, আর ভাগ্যের মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ। যারা মনে করছেন না টাকা থাকলে ভালো মন্দ খায়, ভারতের সব থেকে বড় লোক কে? মুকেশ আম্বানি। আচ্ছা সে সোনার মুরগি খায়, তাই তো নাকি? সোনার মুরগি খেলে মালটা মারা যাবে। সোনার মুরগি খাওয়া যায় না, সাজিয়ে রাখা যায়। সোনার মুরগিটা খাওয়ার লয়। সোনার যদি ছাগল থাকে ওটা সাজিয়ে রাখা যায়, ওটা খাওয়া যায় না। আপনি যে মুরগি খাচ্ছেন তারাও সেটা খায়, খালি প্লেটটা আলাদা। তোমার প্লেট স্টিলের, তার প্লেটটা হচ্ছে রূপার। তোমার প্লেট চামচটা স্টিলের, তার চামচটা সোনার। তোমার বাড়িতে কর্মচারী নেই, তোমার বউ বেটে দিচ্ছে, তার বাড়িতে ৮০০ কর্মচারী আছে। পার্থক্য এটাই। কিন্তু শুনে নেন, আল্লাহর কসম করে বলছি, যদি মারা যায় তোমাকেও ন্যাংটো অবস্থায় কাফন জড়িয়ে দেওয়া হবে, তাকেও কাফন। আচ্ছা বড় লোক দিকে দামি কাপড় দিলে ওই কাফনটা থেকে যায় নাকি? না, তার আযাব হবে না? কোনো মাল রেহাই পাবে না, এটা তোমার জানা না। মনে করছেন দামি লোক এলে কবরে বলবে যখন, ও তোমার কোথায় বাড়ি? বলে কেন পুতার হাজি সাহেব? বলে তাহলে একে ছেড়ে দে, মালটা খুব দামি নাকি? গোলমাল করলে কোনো মাল রেহাই পাবে না, এই হুজুরও পাবে না, তুমিও পাবে না। আল্লাহর কাছে সব সমান। শুনেলেন ইসলাম কেন পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায়? ইসলামে জাত বিচার নাই। শুনেলেন আল্লাহর কাছে যেমন যারা মনে করছেন কিয়ামতের দিন আল্লাহর কাছে সবারই জন্য সমান বিচার হবে, এতটুকু অন্যায় করা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবাই কেমন সমান? দুনিয়া থেকে প্রমাণ পাবেন। আচ্ছা আপনাদের মসজিদে এলান করা আছে যে বড় লোকরা আগে দাঁড়াবে, কেউ বলে? যদি বলে দেয় সে মার খাবে না? খাবে না? মার খাবে। মসজিদ আল্লাহর ঘর। যদি একটা ভিখারি উজু করে এসে ফাঁস কাতারে দাঁড়ায়, সে ফাঁস কাতারেই নামাজ পড়বে, তাকে পেছনের কাতারে তুমি সরাতে পাবে না। কেউ যদি আজকেই বলে কোন দলিত, কোন আদিবাসী কলমা পড়ে মুসলমান হয়, সে যদি ফাঁস কাতারে দাঁড়ায়, তুমি তাকে পেছনের কাতারে ঠেলতে পাবে না। এটা হচ্ছে শরীয়ত, এটা হচ্ছে ইসলাম। শুনে রেখে দেন, যেমন মসজিদে কোনো জাত বিচার নাই, মসজিদে কোনো বড় লোক ধনী দরিদ্র নেই, আল্লাহর কাছে কিয়ামতের দিনে কোনো বড় লোক ধনী দরিদ্র থাকবে না। ভালো আমল করবে, আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল করেছো
তোমার জন্য মঙ্গল, খারাপ করেছো তোমার জন্য অমঙ্গল হবে, তুমি রেহাই পাবে না। ওই জন্য মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, সবাই আল্লাহর উপরে রুজির মালিক, সকলে বলুন কে? আল্লাহ। লটারি কাটবেন না, ভরসা করুন আল্লাহর উপরে। আপনি টোটো চালান, দিনে 300 টাকা রোজগার করেন, 3 3 90 9,000 টাকা মাসে হালাল টাকা। যেটা খাবেন হালাল খাবেন, সন্তানের মুখে তুলে দিবেন, হালাল তুলে দিবেন। কিয়ামতের দিনে হাদিস শুনেলেন, যারা মনে করছেন, যে মায়েরা মনে করছেন আমরা গরিব, আমাদের বাড়িতে খাবার কম আছে, রোজ আনি রোজ খাই, শাক ভাত খাই, ডাল ভাত খাই, তারা কান খুলে শুনেলেন, কিয়ামতের দিনে একজন গরিব মানুষ মুমিন আর একজন বড় লোক মুমিন। ওই বড় লোক মুমিন ব্যক্তি থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তুমি এটার উপরে ভরসা রাখো, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তোমার কাছে আল্লাহকে বলবে, আল্লাহ রোজ এনেছি, রোজ শেষ হয়ে গেছে, আপনার কাছে পানিটা দেন। আপনার কাছে আর কোনো হিসেব থাকবে না। কিন্তু যার বাড়িতে 100 কোটি ছিল, তাকে দাঁড়িয়ে হিসেব দিতে হবে, দাঁড়িয়ে হিসেব লাগবে আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ। ওই জন্য আমার মুসলমান ভাই, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। মৃত্যু কার কোথায় হবে, এটা 4 নম্বর, আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 5 নম্বর, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই 5টা জিনিসকে গোপন করলাম, পেছনে ফেরত চলুন। আমার আল্লাহ কোরআনে বললেন, আমার যারা প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর যে চরিত্র হবে সেটা কি? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করবে। আল্লাহর নবীর হাদিস, তোমরা মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার পাশের লোককে সুরক্ষা দিতে হবে। আপনি দিয়েছেন কিনা এটা ভাবনা চিন্তা করুন। আজকে বড় কষ্ট লাগে, ভাইয়ে ভাইয়ে কথা নেই, বাপ বেটায় কথা নেই, মা বেটাতে কথা নেই, শাশুড়ি বয়ে কথা নেই, যায় যায় কথা নেই। ঠিক বললাম না ভুল বললাম? আপনি নিজেকে মুমিন বলছেন, মসজিদে নামাজ পড়েন, বাপকে ভাত দেন না, বাপের সঙ্গে কথা বলেন না, আপনি জান্নাতের আশা করে বসে আছেন কোন হিসাবে? আপনি নামাজি, আপনার বিবির উপরে অত্যাচার করেন, পাড়ার লোক কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ অবশ্যই জানছেন। তুমি মুমিন। সকাল হলে, এই আমাদের দেশের অভ্যাস খুব খারাপ, প্রত্যেকটা গ্রামে আছে, ফজরের নামাজের পরে দেখবেন কিছু চায়ের দোকান খুলে যায়, গ্রামগঞ্জে খুলে না, মুসল্লিদের জন্য চায়ের দোকান খুলে, চায়ের দোকানে বসে গেল কিছু মুসল্লি, ফজর পরে গোটা এলাকার গীবত আর চুগলি ওরা করে। আমি বাস্তব বলছি, হ্যাঁ, মানে নামাজটাকে ওখানেই ধ্বংস করে দিলে বসে বসে। যদি বলেন তো কি করব, ফজরের নামাজ হলো, বাড়িতে এসো, বিবি যদি নামাজ পড়ে, কোরআন পড়ে, যদি শক্তি থাকে 2 কাপ চা তৈরি করো, 1 কাপ বিবিকে খাওয়াও, 1 কাপ নিজে খেয়ে নাও। আপনি দিন কি বুঝেছেন? দিন তো শুনবেন, দিন কি বুঝেছেন? মৌলবীদের জন্য হারাম, নিজের জন্য হালাল করে রেখে দিয়েছেন আপনারা। আমাদের কাছ থেকে ফতোয়া নিয়ে হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি? হুজুর বললে মাকরুহ।